বাবারে পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলায় যদি একবার সিলেট কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মৌয়াতের চান্স একবার, কবরে যাওয়ার চান্স একবার, কিয়ামতের ময়দানে উঠার চান্স একবার, মিজানে ওঠার চান্স একবার। মাওলা রে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান তারা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। নবী কিয়ামতের ময়দানে দেখবেন, কিয়ামতের ভয়ে সমস্ত মানুষ নতজন অবস্থায় আছে। আল্লাহ, কোন মানুষের হুঁশ থাকবে না। তারা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, প্রত্যেকটা মানুষকে তার কিতাব নিয়ে, আমল নামা নিয়ে ডাকা হবে। আসো, তোমার আমল নামা নিয়ে আসো। আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আজকে দিন ওই দিন যে যত নামাজ পড়ছো সেই নামাজের প্রতিদান নিয়ে যাও, যে যত রোজা রাখছো প্রতিদান নিয়ে যাও, যে যত জিকির করছো নিয়ে যাও, যে যত তেলাওয়াত করছো নিয়ে যাও, যে যত দান করছো সমস্ত দানের নেক নিয়ে যাও, যে যত ভালো কাজ করছো নেক নিয়ে যাও, আর যে যত নামাজ কাজা করছো গুনাহ নিয়ে যাও। যে যত রোজা কাজা করছো নিয়ে যাও, যে যত মদ পান করছো মদের গুনাহ নিয়ে যাও, যে যত সুদ খাইছে সুদের গুনাহ নিয়ে যাও, যে যত বেপরদা জিনা করছো নিয়ে যাও, যে যত গুনাহ করছো নিয়ে যাও। আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। বাবারে, ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার মা বোনেরা, এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া وما أدراك ما هي نار حامية। সবার আমল নামাকে ওজন করা হবে। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে, আল্লাহর শুকর, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া না, আল্লাহ সবার জন্য কবুল করিয়া না। যদি এক জাররা পরিমাণ নেকের বলে ওজন হইয়া যায়, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া না। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যদি এক জাররা পরিমাণ গুনাহ ওজন হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি?
আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন নারুন হামিয়া। শোনা হাবিয়া কেমন জাহান্নাম, কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, উপরে আগুন, নিচে আগুন। হাবিয়ার তাফসীরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করেন, হাবিয়া তো মারাত্মক কঠিন এক জাহান্নাম। দুনিয়ার গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত সব যদি একত্রিত করিয়া হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে সব জ্বালাইয়া পড়াইয়া সরকার করিয়া ফেলাইল। বাবার ওই চিন্তাতে তোমার আমার চোখে পানি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গার থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পাথর তুই কেন কান্নাকাটি করতে আসো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আসি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা রে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বললেন, তুমি সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী নবী ছিলেন, তিনি ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কাঁদতে আসো? তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কাঁদতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না, হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ও আল্লাহ নবী মুসা, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। আল্লাহ। বাবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান মোবারকে কতবার জান্নাতের সুসংবাদ পাইছে। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইশারের পরে যখন নফল নামাজে দাঁড়ায়া গেলেন, এই আয়াত যখন তেলাওয়াত করতেছিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, এই আয়াত তেলাওয়াত করে আর জার জার করে কান্দে। ফজর পর্যন্ত শুধু কাঁদছে, মাওলার তুমি ছাড়াই চিন্তা, এই ভয় দূর করার আর কেউ না। যেরকম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আজকে আমার ব্যথা, আমার চিন্তা, আমার দরদ, আমার ভাবনা সব আল্লাহর কাছে সুপর্দ করলাম। বাবারে, মাওলাকে না নিয়া মাওলা তোমার কবরে আমাদের কাউকে নিও না আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে।
এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা ও বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছে রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস ঘুরছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশিয়া বাইর হব, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ, কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত বেগুনার নামলে তালবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, এদের মধ্যে একজনের কলবের মধ্যে তোমার মারেফাতের নূরের বাতি জ্বালাইয়া থাকলে তার উসিলে আমাদের সবার কলবের মধ্যে মারেফাতের নূরের বাতি জ্বালায়। আল্লাহ আল্লাহ, মাফ করবাই না, তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। আল্লাহ, কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি।